নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আমি সাধারণত কোনো নির্বাচনের দিন, যেদিন নির্বাচন হয়ে যায় সেদিনকে অমুক আসন অমুকে জিতবে, তমুক আসন তমুকে জিতবে, এই 8টি আসনের মধ্যে এরা তোরা জিতবে, এই ধরনের প্রেডিকশন আমি করি না। কারণ হচ্ছে আমি ভোটের দিন যে সমস্ত সোর্স থেকে আমি খবরগুলো সংগ্রহ করার চেষ্টা করি, সেই খবরগুলোকে বিশ্লেষণ করে এবং তার সঙ্গে রাজনৈতিক পর্যবেক্ষক, রাজনৈতিক বিশ্লেষকরা যে বিশ্লেষণগুলো দেন এই ঘটনার ফিচারগুলো দেখে সে তার উপর ভিত্তি করেই আপনাদের সামনে আমি যে সমস্ত দলীয় সূত্রগুলো থেকে, বিজেপি বলুন, তৃণমূল বলুন বা সিপিএম এর, সেখান থেকে আপনাদের কাছে তুলে ধরি যে এই ফিচার দেখা গিয়েছে এবং তার ফলে এইগুলো ঘটতে পারে। এগুলোই হচ্ছে আমি তুলে ধরার চেষ্টা করি, কারণ তো কোনো সংখ্যা বা কোনো প্রেডিকশন আমি যেতে চাই না। তো শনিবার দিন যে ষষ্ঠ দফার ভোট হয়েছে, সেই ভোটে দুপুরের দিকে আমি একটা যে সংবাদ মাধ্যমের কাছে শুভেন্দুর 1:1 একটা ইন্টারভিউ, মানে শুভেন্দু অধিকারী 1:1 একটা ইন্টারভিউ দেখছিলাম। সেই 1:1 ইন্টারভিউতে রিপোর্টার শুভেন্দুকে জিজ্ঞেস করলেন যে কাঁথি এবং তমলুকে ভোটের ফল কি হবে। শুভেন্দু সরাসরি প্রথমেই বললেন যে আমরা জিতছি। তিনি বললেন যে ওরা সুবিধে করতে পারেনি, মানে ওনার ইঙ্গিতটা ছিল যে তৃণমূল যে ভোট লুট করবে, তৃণমূল সন্ত্রাস করবে, এটা সুবিধা করতে পারেনি। তাই তারপরে একটু ঢোকটোক গিলে তিনি দুটো সিটে জয়ের আশা করেন এবং বলেন যে বিজেপি জিততে পারে, কারণ ওরা মানে তৃণমূল সুবিধা করতে পারেনি, তাই বিজেপি জিততে পারে। তো সেই শুভেন্দুর বডি ল্যাঙ্গুয়েজ এবং তার কথাবার্তাতেই বোঝা যাচ্ছিল যে দুটি আসনেই হচ্ছে জয়ের ব্যাপারে তিনি নিশ্চিত নন। তো এটা হচ্ছে শুভেন্দুর রিয়াকশন। আমি এরপরে যে শনিবার ঘটনাক্রমগুলো আপনাদের বলবো। কারণ হচ্ছে তমলুক আসনের ক্ষেত্রে যদি ধরি, হচ্ছে তমলুক আসনে শনিবার রাত, যে শুক্রবার রাতেই মহিষাদলে এক তৃণমূল নেতা খুন হয়েছেন। সেই নিয়ে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য অভিযোগ করেছে যে বিজেপি সন্ত্রাসের আবহাওয়া তৈরি করতে চেষ্টা করছে এবং পুলিশ ওই ঘটনাতে বিজেপির এক বুথ সভাপতি সহ 5 জনকে গ্রেপ্তার করেছে। একইভাবে নন্দীগ্রামে সকালবেলাতেই হচ্ছে দেবাংশু ভট্টাচার্য তৃণমূল প্রার্থী, তিনি বলেছিলেন যে সোনাচূড়া এলাকাতে 13-14টি বুথে হচ্ছে তাদের এজেন্ট বসাতে পারেননি, কারণ সেখানে বিজেপি এমন সন্ত্রাস করছে। আর শোনা যাচ্ছিল যে সোনাচূড়া, তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল যে সোনাচূড়া, বয়ালে, বিরুলিয়া, এইসব জায়গা, হচ্ছে কালীচরণপুর, এইসব জায়গায় হচ্ছে বিজেপি সন্ত্রাস করেছে। এবং তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তিনি এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে সেই ভিডিও সত্যতা ব্রেকিং বাংলা যাচাই করেনি। সেখানে কুণাল ঘোষ বলতে চেয়েছেন যে শুক্রবার দিনই হচ্ছে কালীচরণপুরে মাইকিং করে হচ্ছে বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীদের হুমকি দিয়েছে, যারা তৃণমূল সমর্থক তারা যাতে সেদিনকে ভোটের দিন খাওয়া দাওয়া করে, কিন্তু যাতে ভোট দেওয়ার চেষ্টা না করে, তাহলে তার ফল খারাপ হবে। কুণাল সেই ভিডিও এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন। তুমি তৃণমূলের দালালি করতেছো, তুমি চামচাগিরি করতেছো। যারা তৃণমূলের সমর্থক রয়েছে তোমরা 25 তারিখ বাড়িতে ভালো মন্দ রান্না করে খাওয়া দাওয়া করে ঘরে থাকবে, একটাও ভোট দেওয়ার জন্য কেউ বেরোবে না। তো এইভাবে যে দুপুরবেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিজেপি নন্দীগ্রাম এবং খেজুরিতে সন্ত্রাস করেছে, মহিষাদলে তাদের দলের কর্মীকে খুন করেছে, এইভাবে সন্ত্রাসের আবহ তৈরি করেছে। আমরা এটা ছেড়ে কথা বলবো না, আমি রাজনৈতিকভাবে হচ্ছে এর প্রতিশোধ নেব। আজকে নন্দীগ্রামে আবার গুন্ডামি করেছে, খেজুরিতে আবার গুন্ডামি করেছে, কালকে রাত্রেবেলায় আমার একটি কর্মীকে মহিষাদলে খুন করেছে। আমি এদের ছাড়বো না, মনে রাখবেন রাজনৈতিক বদলা আমি নেবই নেব। এই ধরনের কথা বলেছে। তো বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ উঠেছে নন্দীগ্রামে, খেজুরিতে এবং মহিষাদলে। শুভেন্দু অধিকারী সকালবেলাতেই হচ্ছে মিডিয়াকে বলেছিলেন যে তৃণমূল নন্দীগ্রামে সাফ হয়ে গেছে, 200 বুথে হচ্ছে এজেন্ট দিতে পারেনি। তো যেটুকু জানা যাচ্ছে যে সোনাচূড়া এলাকায় যেখানে বিজেপি কর্মী খুন হয়েছিলেন, আপনারা জানেন যে বুধবার রাতে সেখানে বিজেপি কর্মী খুন হয়েছিলেন, সেই সোনাচূড়া এলাকায়
এবং পাশাপাশি আরো 2-3টে জায়গা যেখানে বিজেপি স্ট্রং হোল্ড, বয়ালে বা বিরুলিয়াতে এইসব জায়গাতে বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ হয়েছে। অনেক তৃণমূল ভোটার সেখানে ভোট দিতে যেতে পারেনি। একটি জায়গায় সাঁকো ভেঙে দেওয়া হয়েছিল, আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল যাতে ভোটাররা সাঁকো পেরিয়ে আসতে না পারে, এই ধরনের অভিযোগ উঠেছে। তো অন্যদিকে যেটা শোনা যাচ্ছে যে নন্দীগ্রামের সংখ্যালঘু অধ্যুষিত এলাকার অনেক বুথে হচ্ছে বিজেপি এজেন্ট দিতে পারেনি, কিন্তু মোটামুটি ভাবে এইরকম একটা আবহ চলেছে। তৃণমূলের পক্ষ থেকে বারেবারই হচ্ছে এবং তৃণমূল মুখপাত্র জানিয়েছেন যে খেজুরির দিক থেকে লোক নিয়ে এসে হচ্ছে নন্দীগ্রামে সন্ত্রাস করার চেষ্টা হয়েছে এবং খেজুরিতেও সন্ত্রাস করেছে, যদিও খেজুরি হচ্ছে কাঁথি লোকসভা কেন্দ্র এলাকার মধ্যে পড়ে। তো সারাদিনের ফিচারে যেটা দেখা গেল যে হলদিয়াতে, কারণ তমলুক আসনের মধ্যে মূলত নজর কারা কেন্দ্র ছিল নন্দীগ্রাম, মানে বিধানসভা নন্দীগ্রাম, হলদিয়া, ময়না, এই 3টি হচ্ছে বিজেপির বিধায়ক রয়েছেন এবং হচ্ছে বাকি যে 4টে অ্যাসেম্বলি রয়েছে সেখানে তৃণমূলের বিধায়ক রয়েছে, মানে মহিষাদল, তমলুক, পাঁশকুড়া পূর্ব এবং কি বলে নন্দকুমার। তো এই যে ফিচারের উপর দাঁড়িয়েছে ভোট ছিল, কারণ মূলত হচ্ছে বিজেপিতে যে 3টি অ্যাসেম্বলি সেখানেই হচ্ছে তৃণমূল চেষ্টা করবে যাতে সেখানে ভোটটা ঠিকঠাক হয় এবং তৃণমূল বিজেপিও চেষ্টা করবে তাদের জেতা আসন যে 3টি বিধানসভা সেখান থেকে তারা মার্জিনটা বাড়িয়ে নেওয়ার জন্য। তো এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে জেতে সেটার জন্য তো আমাদের অপেক্ষা করতে হচ্ছে, জানি না শেষ পর্যন্ত কে আসবে। যদিও তৃণমূলের তরফে দাবি করেছে বিজেপি যতই সন্ত্রাস করুক তৃণমূল যে তমলুক আসনে জিতছে। এবং যেটা বিষয় হচ্ছে যে হলদিয়া যে বিজেপির বিধায়ক রয়েছেন সেখানে, কিন্তু সেখানেই সকালবেলা যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বেশ কিছু জায়গায় বিক্ষোভের মুখে পড়তে ছিল, তাকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে। তো এইসব ঘটনাগুলো টুকরো টুকরো ফিচার সেগুলো ছিল। এইরকম একটা অবস্থা। কাঁথি নিয়ে তেমন করে এদিন অভিযোগ ছিল না, শুধুমাত্র ভগবানপুরে একটা জায়গাতে তৃণমূল তাদের ভোটারকে আটকাচ্ছে এরকম একটা অভিযোগ নিয়ে শুভেন্দুর ভাই তিনি অভিযোগ করেছিলেন। কিন্তু যেটুকু আমি খবর পাচ্ছি বিভিন্ন সূত্র থেকে তাতে হচ্ছে কাঁথিতে তৃণমূলের ভোটটা ভালোই হয়েছে এবং কাঁথি সম্ভবত উত্তম বাড়ি তিনি অনেকটাই সুবিধাজনক অবস্থায় রয়েছেন। কারণ হচ্ছে যেই জায়গাগুলোতে বিজেপির শক্ত ঘাঁটি সেই জায়গার মধ্যে খেজুরি ছাড়া মোটামুটি ভাবে তৃণমূল সব জায়গায় ভোট করতে পেরেছে বলে তৃণমূলের দলীয় সূত্রে খবর বা বিজেপিরও দলীয় সূত্রে খবর। তো এই হলো কাঁথি এবং তমলুকের। এছাড়া এদিনের যে ভোটের ফিচার ছিল তার মধ্যে ঘাটালে আপনারা জানেন যে ঘাটালে দেবের সঙ্গে হিরণ চট্টোপাধ্যায়ের লড়াই ছিল, অভিনেতা দুজনেই অভিনেতা। তো সেই লড়াইয়ে আমি বলবো না, কারণ হচ্ছে হিরণ চেষ্টা করেছেন সারাদিন হচ্ছে কেশপুরে থাকার, কারণ কেশপুর থেকে দেব একটা বড় লিড পান। গতবার 19-এ যে ভোট হয়েছিল সেখানেও কেশপুর বিধানসভা এলাকা থেকে দেব প্রায় 1,07,000 ভোটে লিড পেয়েছিলেন, তাই সেখানে যে চষে বেরিয়েছেন হিরণ, কিন্তু বহু জায়গাতেই তাকে হচ্ছে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। এবং সেই বিক্ষোভের ফলে বিকেলের দিকে তিনি ভোট শেষ হওয়ার আগে আগে তিনি বলেছেন যে কেশপুরটা হচ্ছে আদৌ ভোট হয়নি, তিনি নির্বাচন কমিশনের কাছে পুনর্নির্বাচনের দাবি টাবি করবেন, এরকম একটা বলেছেন। দেব ঘাটালে ঘুরেছেন। ঘাটাল বিধানসভাটা হচ্ছে বিজেপির, যে ঘাটাল লোকসভার মধ্যে একমাত্র বিধানসভা কেন্দ্র বিজেপির ঘাটাল এবং বাকি 6টা বিধানসভা হচ্ছে তৃণমূলের। দেব ঘাটালে ঘুরেছেন, বিভিন্ন জায়গায় সেলফি তুলেছেন, বহু জায়গাতে বাইকে ঘুরেছেন, কোথাও টোটোতে করে ঘুরেছেন। শেষবেলায় বিকেলে ঘাটালে একটি জায়গায় দেবকে তৃণমূল কর্মীরা দেখে তাকে সবুজ আবির মাখিয়ে তার গলায় মালা পরিয়ে দেন। তো এই সব নিয়ে দেব বলেছে যে ওরাই হচ্ছে আমাকে এই ভালোবাসার দান, এই মালা পরিয়ে দিয়েছে, আমি নিশ্চিতভাবেই হয়তো আমরা জিততে চলেছি তাই ওরা আমাকে এইটা করেছে। তো এছাড়া আর যেগুলো ফিচারের মধ্যে ছিল সেটা হচ্ছে যে ঝাড়গ্রাম আসনে একটা জায়গা তাতে গন্ডগোল হয়েছে, সেখানে বিজেপির প্রার্থী প্রণব টুডু সে এলাকাতে গেলে সে বিজেপি ভোটারদের ভোট দিতে আনে বাধা দেওয়া হচ্ছে এরকম একটা খবর পেয়ে তিনি গেলে, সেখানে তৃণমূল সমর্থক বা গ্রামবাসী যাই বলুন, গ্রামবাসী হলো এখন বিক্ষোভ করলে বিজেপির বিরুদ্ধে তিনি তৃণমূল সমর্থক হয়ে যাবেন, এটাই হচ্ছে দস্তুর। তো সেখানে তারা বিক্ষোভ দেখান এবং গাড়ি যে প্রণব টুডুর গাড়ি ঘিরে ফেলেন, গাড়ি ঘিরে তার গাড়িকে লক্ষ্য করে ইটপাটকেল চড়া হয়, কেন্দ্রীয় বাহিনীর গাড়িকে লক্ষ্য করে ইটপাটকেল চড়া হয়, একজন কেন্দ্রীয় বাহিনী গুরুতর জখম হয়েছেন। মিডিয়া একটি সংবাদ মাধ্যমের গাড়ির কাঁচ ভেঙেছে। ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী
তার গাড়ির কাঁচ ভেঙেছে, ওইখানে একটা গোলমাল হয়েছে। কিন্তু ঝাড়গ্রামের অবস্থা যে বিজেপির ভালো না, বিজেপি নেতারা অনেক আগে থেকেই জানেন। সেখানে আগেকার এমপিকে বসিয়ে দেওয়া হয়েছে, নতুন প্রার্থী দেওয়া হয়েছে, কিন্তু গতবারের বিধানসভা ভোটের সময় থেকেই বোঝা যাচ্ছিল যে ঝাড়গ্রাম বিজেপি হাতছাড়া হয়ে গেছে। একইভাবে বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারকেও আজকের বিভিন্ন জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। যেটুকু জানা যাচ্ছে যে ঝাড়গ্রাম বা মেদিনীপুরে অগ্নিমিত্রা পাল একইভাবে হচ্ছে বিভিন্ন জায়গায় বিক্ষোভের মুখে পড়েছেন। অগ্নিমিত্রা পাল বিভিন্ন জায়গায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তিনি সারাদিনই চষে বেরিয়েছেন এবং মিডিয়াকে নিয়ে, এবং নানান সময় হচ্ছে তিনি অভিযোগ দায়ের করেছেন। তার একটা অভিযোগের যে ফিরিস্তি দেওয়া হয়েছিল। অন্যদিকে দেখা গেল যে জুনমালিয়া, তার প্রতিদ্বন্দ্বী তৃণমূলের, তিনি কোনো একটি জায়গায় গিয়ে সেখানে আইসক্রিম খেতে দেখা গেছে সংবাদ মাধ্যমে, এবং তিনি বলছেন যে ভোট ভালোই হয়েছে। তো এইসব ফিচার সারাদিনে ছিল। এবং পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, তো আমি যাদের থেকে খবরাখবর নিয়েছি তারা বলছেন যে এই ষষ্ঠ দফার ভোটটা বিজেপির পক্ষে খুব গুরুত্বপূর্ণ ছিল। কারণ গতবার এখানে বিজেপির 5টি আসন, জেতা আসন 8টা আসনের মধ্যে তৃণমূলের 3টে ছিল, কাঁথি, তমলুক এবং হচ্ছে ঘাটাল। বাকি 5টি আসন ছিল বিজেপির। কিন্তু আজকে যা ভোট হয়েছে তাতে শুভেন্দুর একটা অগ্নি পরীক্ষা ছিল, কারণ তার নিজের জেলায় 2 আসন এবং পাশাপাশি ঘাটাল, মেদিনীপুর, এইসব জায়গা, ঝাড়গ্রাম, এইসব জায়গার প্রার্থী নির্বাচনও তিনি করেছেন। বাকি পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুরে তারা জয়ী প্রার্থী, তারা গতবারই জয়ী হয়েছিলেন। তো এবার এই 5 আসনে জেতানোর একটা লড়াই ছিল, তাগিদ ছিল শুভেন্দু, টার্গেট ছিল, চ্যালেঞ্জ ছিল। কিন্তু শেষ পর্যন্ত তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূল তমলুক আসনে বা কাঁথি আসনের সন্ত্রাসের অভিযোগ করেছে। কিন্তু শেষমেশে তিনি সেই হাসি হাসতে পারবেন কিনা, তার জেতা যে আসনগুলো সেগুলোকে ধরে রাখতে পারবেন কিনা, বা নিজের গড়, সেই গড় বলতে কাঁথিতে তার ভাইকে বা তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জিতিয়ে নিয়ে আসতে পারবেন কিনা, তা নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে। যাই হোক, এখন শেষ, আমরা তো অপেক্ষা করবই হচ্ছে আগামী 4 তারিখের জন্য। এখন সত্যি সত্যি শুভেন্দু এই চ্যালেঞ্জ জিততে পারেন নাকি না। শুভেন্দু যেভাবে দুপুরে সংবাদ মাধ্যমের কাছে বলেছেন সুবিধা করতে পারেননি, জোর গলায় বলেননি আমরা জিতছি। প্রথমে বলেছেন সুবিধা করতে পারেনি, তারপর বলেছেন যে আমরা আশা করছি এই দুটোই জিতবো। জানি না তার কি বলে বডি ল্যাঙ্গুয়েজ কি বলছে। আগামী 4 তারিখ আমরাই সেটার ফলাফল পাবো। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।